বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ জামির হোসাইন, সহকারী শিক্ষক গণিত, জিবিডি আমির হামজা উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লা। প্রিয় নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্ররা, আজ আমি তোমাদের উচ্চতর গণিত বই থেকে অনুশীলন 3-এর একটি উপপাদ্য নিয়ে হাজির হয়েছি। আজকের উপপাদ্যটি টলেমির উপপাদ্য নামে পরিচিত। উপপাদ্য 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে একটি সাধারণ নির্বাচন লিখেছি। বৃত্তের অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করি যে এখানে কি কি বলেছে। বৃত্তের অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে চতুর্ভুজের কর্ণ, মানে বৃত্তর ভিতরে একটি চতুর্ভুজ, সেই চতুর্ভুজ দ্বারা যেই কর্ণ, ওই কর্ণদ্বয়ের আয়তক্ষেত্র এবং ওই চতুর্ভুজের বিপরীত বাহু দ্বারা আয়তক্ষেত্রের সমষ্টি সমান। তাহলে এখন আমাকে প্রথমত জানতে হবে আয়তক্ষেত্র কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন একটি চতুর্ভুজের দুটি কর্ণ হলে, তাহলে যদি একটি কর্ণ এসি হয় এবং অন্য একটি কর্ণ বিডি হয়, তাহলে এসি কর্ণ আয়তক্ষেত্রে এসি গুণন বিডি এবং ওই চতুর্ভুজের বিপরীত বাহু দ্বারা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটা আমাদের উপপাদ্যটি প্রমাণ করতে হবে। এই উপপাদ্যটিকে টলেমির উপপাদ্য নামেও পরিচিত। তাহলে বন্ধুরা দেখো তো, আমি একটি বোর্ডে বৃত্ত এঁকে রেখেছি এবং একটি চতুর্ভুজ এঁকে রেখেছি। তাহলে দেখো তো, মনে করি আমি সাধারণ নির্বাচনটা কিভাবে লিখব। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, একটি বৃত্ত এঁকেছি, বৃত্তটির ভিতরে একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এ বি সি এবং এসি ও বিডি তার দুটি কর্ণ এঁকেছি। তাহলে আমরা সাধারণ নির্বাচন লিখব। মনে করি এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এই চতুর্ভুজের দুটি কর্ণ এসি ও বিডি এবং এবি বিপরীত বাহু সিডি ও বিসির বিপরীত বাহু এডি। আমি কি বলেছি একটু লক্ষ্য করি, কর্ণদ্বয় এসি ও বিডি। তাহলে কর্ণদ্বয়ের আয়তক্ষেত্র এসি ইন্টু বিডি এবং বিপরীত বাহু বলেছি এবির বিপরীত বাহু সিডি এবং বিসির বিপরীত বাহু বলেছি এবি। তাহলে এবি বাহু এবং সিডি বাহু দ্বারা আয়ত এবং বিসি বাহু এবং এডি বাহু দ্বারা আয়তের সমষ্টি, কর্ণদ্বয়ের আয়তের সমষ্টির সমান। এটা আমাদের উপপাদ্যটি প্রমাণ করতে হবে। তাহলে আবারও শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ করি যে এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজের এসি ও বিডি কর্ণের আয়তক্ষেত্র, তাহলে এসি ইন্টু বিডি, এবির বিপরীত বাহু সিডি আয়তক্ষেত্র এবি ইন্টু সিডি এবং বিসির বিপরীত বাহু এডি আয়তক্ষেত্র বিসি ইন্টু এডি
সমষ্টির সমান, কর্ণদ্বয়ের আয়তক্ষেত্রের সমষ্টির সমান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যার যার খাতায় বিশেষ নির্বাচনটি লিখে নাও। এখানে আমি বলতেছি, তোমরা বিশেষ নির্বাচনটি লিখে নাও। মনে করি এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ এর এসি ও বিডি দুটি কর্ণ এবং এবির বিপরীত বাহু সিডি ও বিসির বিপরীত বাহু এডি। তাহলে প্রমাণ করতে হবে যে এসি ইন্টু বিডি সমান সমান এবির বিপরীত বাহু দ্বারা আয়তক্ষেত্র সিডি প্লাস বিসির বিপরীত বাহু দ্বারা আয়তক্ষেত্র এডির সমষ্টির সমান। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন লিখতে পারবে। আমি আবারও একটু আলোচনা করতেছি বিশেষ নির্বাচনটি কিভাবে লিখবা। মনে করি এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি ও বিডি তার দুটি কর্ণ। তাহলে কর্ণ দ্বারা আয়তক্ষেত্র এসি ইন্টু বিডি এবং এবির বিপরীত বাহু সিডি এবং এবির বিপরীত বাহু সিডি আয়তক্ষেত্র এবি ইন্টু সিডি, বিসির বিপরীত বাহু এডি বিসি ইন্টু এডি। তাহলে বিপরীত বাহু দ্বারা আয়তক্ষেত্রের সমষ্টি কর্ণদ্বয়ের আয়তক্ষেত্রের সমান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে লিখবে। আমি এখন অঙ্কনটা লিখব। অঙ্কন একটু লক্ষ্য করো, অ্যাঙ্গেল বিএসি কোণকে অ্যাঙ্গেল ডিএসি অপেক্ষা ছোট ধরে এডি রেখার এ বিন্দুতে অ্যাঙ্গেল বিএসি কোণের সমান করে অ্যাঙ্গেল ডিএসি কোণ আঁকি, যা বিডি রেখাকে পি বিন্দুতে ছেদ করে। কার সমান করে আঁকলাম আমরা? এখানে একটা কোণ আর এখানে একটা কোণ, এটাকে দিলাম আমরা এ আর এটাকে দিলাম আমরা এ, এর সমান করে। তাহলে আমরা কি লিখেছি যে অ্যাঙ্গেল বিএসি কোণকে অ্যাঙ্গেল ডিএসি কোণের অপেক্ষা বড় ধরে। অবশ্যই তোমরা বুঝতে পারতেছো এটা বড়। অ্যাঙ্গেল বিএসি কোণকে ডিএসি অপেক্ষা ছোট ধরে ডিএ রেখার এ বিন্দুতে বিএসি কোণের সমান করে ডিএপি কোণ আঁকি। তাহলে বিশেষ অঙ্কনটা আমি লিখতেছি, অ্যাঙ্গেল বিএসি কোণকে ডিএসি কোণ অপেক্ষা ছোট ধরে এডি রেখার এ বিন্দুতে ডিএপি কোণ আঁকি, যা বিডি রেখাকে পি বিন্দুতে ছেদ করে। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা আবার একটু দেখি যে অ্যাঙ্গেল বিএসি কোণকে অ্যাঙ্গেল ডিএসি কোণ অপেক্ষা ছোট ধরে ডিএ রেখার এ বিন্দুতে বিএসি কোণের সমান করে ডিএপি কোণ আঁকি, যা বিডি রেখাকে পি বিন্দুতে ছেদ করে।
শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা সহজে বুঝেছ। এখন আমরা প্রমাণ লিখব। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কি মনে আছে যে আমরা অঙ্কনে কি লিখেছিলাম? বিএসি কোণের সমান করে ডিএপি কোণ এঁকেছিলাম। কি বন্ধুরা, সেটাই তো করেছিলাম নাকি? যে বিএসি কোণের সমান করে ডিএপি কোণ এঁকে নিলাম। এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিএসি কোণের সাথেও পিএসি কোণ বলা যেতে পারে এবং ডিএপি কোণের সাথে পিএসি কোণ বলা যেতে পারে। এখন আমি কাকে দিব? বন্ধুরা মনোযোগ সহকারে একটু লক্ষ্য করো। এটা আমরা পেলাম কোথা থেকে? অঙ্কন অনুসারে। কি বলেছি? যে অ্যাঙ্গেল বিএসি কোণের সাথে আমরা বলতে পারি অ্যাঙ্গেল পিএসি কোণ, আবার অ্যাঙ্গেল ডিএপি কোণের সাথে বলতে পারি পিএসি কোণ। কাকে দিব? না বন্ধুরা, আমরা কাউকে অখুশি রাখবো না, উভয়কে আমরা পিএসি কোণ দিব। এখন উভয় পক্ষে আমরা পিএসি কোণ যোগ করব। উভয় পক্ষে অ্যাঙ্গেল পিএসি কোণ ডিএপি কোণের পরি প্লাস অ্যাঙ্গেল পিএসি কোণ। কি করলাম বন্ধুরা? দুজনকে আমরা খুশি করাইলাম। উভয় পক্ষে আমরা অ্যাঙ্গেল পিএসি কোণ এবং পিএসি কোণ কি করলাম? যোগ করলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো তো, বিএসি কোণ আর পিএসি কোণ পরিবর্তন করে কি হয়? বিএপি কোণ হয়। তাহলে বিএপি কোণ। আবার ডিএপি কোণ প্লাস পিএসি কোণ পরিবর্তন করে হয় ডিএসি কোণ। ডিএসি কোণ। শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের একটা স্টেপ। কিভাবে পেলাম এটা আমরা? যে অঙ্কন অনুসারে আমরা লিখলাম বিএসি কোণের সমান করে ডিএপি কোণ আঁকলাম। তাহলে অঙ্কন অনুসারে আমরা কি পেলাম? যে বিএসি কোণ সমান সমান ডিএপি কোণ, এবং উভয় পক্ষে কাউকে আমরা অখুশি করাতে চাই না, তার জন্য আমরা পিএসি কোণ যে অবশিষ্ট হয়েছে এখানে এ আর এ ব্যতীত এখানে পিএসি কোণ আর পিএসি কোণ আছে, আমরা উভয় পক্ষে পিএসি কোণ যোগ করলাম। যোগ করার পরে এই পাশে পিএসি যোগ করলে হবে বিএপি কোণ, আর এখানে হবে অ্যাঙ্গেল ডিএসি কোণ। এখন আমরা জানি সাধারণ নির্বাচনে অথবা সাধারণ গণিতে আমরা শিখেছি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান আমরা তা শিখেছি। এখন আমরা এবি একটা বাহু আছে, তার ও পাশে পাশে সন্নিহিত বাহু আছে আমরা এবি বাহু দ্বারা এবি বাহুকে একটি চাপ ধরবো এবং এডি বাহুটাকে আমরা ওখানে এ একটা বিন্দু আর ডি একটা বিন্দু, আবার এখানে এ একটা বিন্দু ডি একটা বিন্দু। তাহলে এবি বাহুর দুটো বিন্দু এবি চাপ এবং এডি বাহুর দুটি বিন্দু এডি চাপ। তাহলে এ ই ডি চাপ এবং এ ও বি চাপ নিয়ে কাজ করব। এখন আমরা লিখব এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয় পরস্পর সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এবি চাপের উপর
এ বি চাপের উপর দুটি বৃত্তস্থ কোণ কি কি আছে? একটি আছে এ ডি বি কোণ, একটি আছে এ ডি বি কোণ, আরেকটি আছে এ সি বি কোণ। তাহলে এ সি বি কোণ সমান সমান এ ডি বি কোণ। তাহলে আমরা লিখতে পারি যে এ সি বি কোণ এ ডি বি কোণ। বন্ধুরা একটু লক্ষ্য করি কি লিখেছি, এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আমরা কি সাধারণ গণিতে জানি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। তাহলে আমরা এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, একটা হলো এ সি বি কোণ, আরেকটি হলো এ বি আর এ ডি বি কোণ। তাহলে আমরা এ সি বি কোণ সমান সমান এ ডি বি কোণ। আচ্ছা, এ ডি বি কোণের পরিবর্তে আমরা এ ডি কে, আমরা এই বাহুকে এ ডি এ বি রাখার পরিবর্তে এখানে বিন্দু নিয়ে আমরা এ ডি পি বলতে পারি। সুতরাং এ সি বি কোণ সমান সমান এ ডি পি কোণ। কেন আমরা বি কে পি পরিবর্তন করলাম? বন্ধুরা লক্ষ্য করো, এ ডি বি কোণ অথবা এ ডি পি কোণ একই কোণ, কোণের কোনো পরিবর্তন হয় নাই। বিন্দুটা রেখাটা পরিবর্তন হয়েছে, ছোট রেখা হয়েছে, কিন্তু কোণ যা আছে তাই আছে। আবার এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয় পরস্পর সমান। বন্ধুরা একটু লক্ষ্য করি, শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করি, এডি চাপের উপর, এখন এডি চাপের উপর দুটি কোণ কি কি আছে? একটা হলো এ সি ডি কোণ, এ সি ডি কোণ, এ সি ডি কোণ, আরেকটি হলো এ বি ডি কোণ। কি বললাম? এডি চাপের উপর দুটি বৃত্তস্থ কোণ, একটা হলো এ সি ডি কোণ, আরেকটি হলো এ ডি পি কোণ। তাহলে আমরা লিখব এ সি ডি কোণ ইকুয়াল এ বি ডি কোণ। এখন সুতরাং এ সি ডি কোণ আর এ বি পি কোণ, ডি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? পি লিখতে পারি। তারপর আসি শিক্ষার্থী বন্ধুরা, একটু আবারও লক্ষ্য করি প্রমাণটা আমরা কি লিখেছি, যে অঙ্কন অনুসারে অ্যাঙ্গেল বি এ সি কোণ প্লাস অ্যাঙ্গেল ডি এ পি কোণ অঙ্কন অনুসারে, এবং উভয় পক্ষে আমরা অ্যাঙ্গেল পি এ সি কোণ যোগ করেছিলাম। তাহলে পি এ সি কোণ যোগ করার পরে পেয়েছি আমরা বি এ পি কোণ প্লাস ডি এ সি কোণ। বি এ পি কোণ প্লাস পেয়েছি ডি এ সি কোণ। এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয় পরস্পর সমান। এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এ বি চাপের উপর দুটি বৃত্তস্থ কোণ, একটা হলো এ সি বি কোণ এবং এ ডি বি কোণ। তাহলে এ সি বি কোণ সমান সমান এ ডি বি এর পরিবর্তে আমরা লিখলাম এ ডি পি কোণ। আবার এ ডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এ ডি চাপের উপর এ সি ডি কোণ আর এ বি ডি কোণ। তাহলে এ সি ডি কোণ আর এ বি ডি কোণের পরিবর্তে আমরা লিখলাম পি কোণ। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এটাকে আমরা ত্রিভুজ ভাবি কি বলতে পারি? এবিসি ত্রিভুজ ও এডিপি ত্রিভুজ এ। যেহেতু আমরা
যেহেতু আমরা এ বি এ সি কোণকে একটা ত্রিভুজ ভাবলাম, তাহলে এই ত্রিভুজের এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু, তাহলে এ বি সি ত্রিভুজে অবশ্যই এ বি এ সি একটি কোণ এবং এ ডি পি ত্রিভুজে অবশ্যই ডি এ পি একটি কোণ। এখান থেকে আমরা লিখতে পারি, এটা থেকে আমরা কি লিখেছি একটু বন্ধুরা শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা বি এ সি কোণকে আমরা একটি ত্রিভুজ আকারে ভাবলাম, এ ত্রিভুজ এবিসি ত্রিভুজ ও ডিএপি কোণকে আমরা একটি ত্রিভুজ আকারে, এডিপি কোণে অবশ্যই এ একটি শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু, সি একটি শীর্ষবিন্দু, এই কোণ থেকে যদি ত্রিভুজ ভাবি অবশ্যই এই দুটি কোণ কি সমান, তাহলে এই ত্রিভুজের এই দুটি কোণ সমান। তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের দুটি কোণ বিএসি কোণ সমান সমান ডিএপি কোণ, বিএসি কোণ সমান সমান ডিএপি কোণ। এবং একটু লক্ষ্য করি আবার শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করি, আমরা এবি চাপের উপর দুটি বৃত্তস্থ কোণ নিয়েছিলাম, সেই বৃত্তস্থ কোণ থেকে পেয়েছি এসিবি কোণ এবং এডিপি কোণ, তাহলে ওই এবি চাপের উপর ওখান থেকে আমরা দুটি কোণ লিখব, এসিবি কোণ সমান সমান এডিপি কোণ। তাহলে বিএসি কোণ সমান সমান ডিএপি কোণ, এসিবি কোণ সমান সমান এডিপি কোণ, তাহলে একটি ত্রিভুজের দুটি কোণ অবশ্যই আরেকটি কোণ অবশিষ্ট থাকে, তো অবশিষ্ট কোণ থাকে এবিসি কোণ সমান সমান এপি ডি কোণ, তাহলে ত্রিভুজ দুইটা সদৃশ্যকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ দুটি কি হবে সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ দুইটা কি সদৃশ্যকোণী ত্রিভুজ হবে। যদি সদৃশ্যকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা সদৃশ্যকোণী ত্রিভুজ অনুপাতে আমরা লিখতে পারি সদৃশ্যকোণী ত্রিভুজ কোন দুইটা ত্রিভুজ, এই দুটি কোণ ত্রিভুজ কি সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে এই কোণ দুটো লিখতে পারি এসি অনুপাত এডি এবং পিসি অনুপাত ডিপি, বিসি অনুপাত ডিপি অথবা পিডি। এখন আমরা আড়াআড়ি গুণ করি, এসি অনুপাত পিডি সমান সমান এডি অনুপাত বিসি, এডি অনুপাত বিসি, এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। আবারও বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করি আমরা কি লিখেছিলাম, ত্রিভুজ এবিসি ত্রিভুজ ও এডিপি ত্রিভুজে এখানে আমাদের অঙ্কনে ছিল যে অ্যাঙ্গেল বিএসি কোণ সমান সমান অ্যাঙ্গেল ডিএপি কোণ, তাহলে আমরা এটা থেকে ত্রিভুজ ভাবলাম, তাহলে ত্রিভুজ থেকে অবশ্যই এই কোণটা অবশ্যই কি একটি কোণ। আর এখানে আমাদের এটা লেখা ছিল যে বি চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ দুটি পরস্পর সমান, ওখান থেকে আমরা বলতে পারি যে এসিবি কোণ সমান সমান এডিপি কোণ, অবশিষ্ট কোণ আছে এবিসি কোণ সমান সমান এপিডি কোণ। তাহলে ত্রিভুজ দুটি কি সদৃশ্যকোণী ত্রিভুজ, তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজ হলে সদৃশ্যকোণী ত্রিভুজের বাহুদের অনুপাত কি সমান, তাহলে এসি অনুপাত এডি বিসি অনুপাত পিডি, তাহলে আমরা আড়াআড়ি গুণ করলাম, এসি পিডি এর সাথে গুণ এবং এডি বিসি এর সাথে গুণ, এটা হলো আমাদের 1 নং সমীকরণ। তারপর শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো অঙ্কনের সাথে আমরা অঙ্কনের সাথে একটু উপরের দিকে আমরা যাই, যদি আমরা অঙ্কন লিখেছিলাম বিএসি কোণ প্লাস সমান সমান ডিএপি কোণের সাথে উভয় পক্ষে পিএসি কোণ যোগ করার পরে আমরা দুইটি কোণ পেয়েছিলাম, একটা পেয়েছিলাম বিএপি কোণ আর একটা পেয়েছি ডিএসি কোণ। এখন এই আবার এই বিএপি কোণকে একটা ত্রিভুজ দেবো, এবিপি ত্রিভুজ ও এসিডি ত্রিভুজ ধরে এই দুইটা কোণ থেকে আমরা ত্রিভুজ ধরলাম, যেহেতু এই দুইটা থেকে কোণ আমরা ত্রিভুজ দিলাম অবশ্যই এই কোণটা আর এই কোণটা কি ত্রিভুজ দেওয়ার জন্য সমান, তাহলে বিএপি কোণ সমান সমান ডিএসি কোণ। আবার আমরা লিখেছিলাম যে এডি চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ দুটি পরস্পর সমান, তাহলে ওই এসিডি কোণ
এসিডি কোণ সমান সমান এবিপি কোণ। তাহলে আমরা লিখতে পারি যে এবিপি কোণ সমান সমান এসিডি কোণ, এসিডি কোণ। তাহলে দুটি ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয় তাহলে অবশিষ্ট দুটি কোণ কি হবে? সমান হবে। অবশিষ্ট দুটি কোণ কি হবে? সমান হবে। তাহলে অবশিষ্ট কোণ দুটি বলতে পারি যে এপি বি কোণ সমান সমান এডিসি কোণ। তাহলে এডিসি কোণ। তাহলে দুইটা ত্রিভুজের মধ্যে দুইটি কোণ সমান এবং অবশিষ্ট কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে। ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে। ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে। তাহলে আমরা বলতে পারি তাহলে তাদের অনুপাত, বাহুদের অনুপাত কি? সমান। তাহলে এবি বাহু সমান সমান এসি বাহু এবং বিপি বাহু সমান সমান সিডি বাহু। এখন আমরা যদি এটাকে আড়াআড়ি গুণ করি এবি সমান এবি ইনটু সিডি সমান সমান এসি ইনটু বিডি, এসি ইনটু বিডি। তাহলে অবশ্যই আমরা কি করব? এটাকে পক্ষান্তর করে লিখব না, এভাবে না, আমরা লিখব যে এসি ইনটু বিপি সমান সমান এবি ইনটু সিডি, 2 নং সমীকরণ। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ পেয়েছি। আমরা আবারও দ্বিতীয় যে পার্টের ত্রিভুজ থেকে ওটা নিয়ে একটু আলোচনা করি। দুটি ত্রিভুজের মধ্যে এই কোণ থেকে আমরা ত্রিভুজ নিয়েছি, অবশ্যই এই কোণটা কি? সমান। এবং এডি চাপের উপর দুটি কোণ নিয়েছিলাম, সেই কোণ দুটোও কি এই ত্রিভুজ দেওয়ার জন্য সমান। এবং অবশিষ্ট কোণ এপিবি কোণ এবং অবশিষ্ট এডিসি কোণ দুটি কি? সমান। তাহলে আমরা যদি সদৃশ্য কোণের ত্রিভুজ হয় তাদের অনুপাত, বাহুদের অনুপাত কি? সমান। তাহলে এবি বাহু অনুপাত এসি এবং বিপি বাহু অনুপাত সিডি। তাহলে আমরা আর গুণ করলাম এসি সমান সমান বিপি এবং এবি অনুপাত এবি ইনটু সিডি। এখন আমরা 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ, 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ। তাহলে 1 নং এ বাম পাশে এসি প্লাস পিডি আবার এসি প্লাস বিপি এডি ইনটু বিসি প্লাস এবি ইনটু সিডি। এখন একটু লক্ষ্য করি, এখানে এসি এসি কমন আছে, তাহলে এসি কমন, পিডি প্লাস বিপি, তাহলে এডি ইনটু বিসি প্লাস এবি ইনটু সিডি। তাহলে আমরা একটু চিত্রের দিকে, পিডি কতটুক? এতটুক, আবার বিপি এতটুক, তাহলে পিবি প্লাস পিডি, তাহলে কি হয়? বিডি। তাহলে সুতরাং এসি ইনটু বিডি সমান সমান এডি ইনটু বিসি এবং এবি ইনটু সিডি। তাহলে এসি কর্ণ এবং বিডি কর্ণ দ্বারা আয়তক্ষেত্র, এসি এবং বিডি কর্ণ দ্বারা আয়তক্ষেত্র, এডির বিপরীত বাহু বিসি, এডির বিপরীত বাহু বিসি, এডি ইনটু বিসি এর আয়তক্ষেত্র, এবির বিপরীত বাহু সিডি, এডির বিপরীত বাহু সিডি, এডির বিপরীত বাহু সিডি এর আয়তক্ষেত্র সমষ্টি সমান। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যেই উপপাদ্য প্রমাণ করা তা আমরা পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করো তাহলে উপপাদ্যটি খুব সহজে সমস্যা সমাধান করতে পারবে। তাহলে সকলের সুস্থতা কামনা করতেছি। যার যার বাসায় থাকবে, নিয়মিত অনলাইন ক্লাসগুলি দেখবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।